নেত্রকোনার ভাটি বাংলার প্রাণপুরুষ খ্যাত বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে নিজ এলাকায় আসবেন ২৩ ফেব্রুয়ারি রোববার। তার আগমনকে ঘিরে জেলায় চলছে প্রস্তুতি। সাজ-সাজরা পুরো নেত্রকোনা জুড়ে। দীর্ঘ জীবন কারাগারে কাটানোর পর মুক্তির দিন থেকেই সমর্থক সহ নেতাকর্মীদের উচ্ছ্বাস আনন্দ বিরাজ করছিল কবে আসবেন নিজ ভূমি নেত্রকোনায়। নিজ জেলায় আগমন উপলক্ষে নেত্রকোনায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। ২৩ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টায় নেত্রকোনা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে এক জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে নেতাকর্মীদের মাঝে মাঠ পরিদর্শন সহ বরণের প্রস্তুতিতে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বরণ উপলক্ষে জনসভাকে সফল করতে শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় এক প্রস্তুতি সভারও আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির সূত্রে আরও জানা যায়, নেত্রকোনায় এসে জনসভায় যোগ দিয়ে রাতেই নিজ বাড়ি মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন তিনি। সেখানে রাত্রিযাপন শেষে খালিয়াজুড়ি উপজেলা ও মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের সাথে সরাসরি সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরবেন। ৩ দিনের এই সফরে তিনি পুরো জেলার নেতাকর্মীদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকার ১০ ট্রাক অস্ত্রসহ অসংখ্য মামলায় দণ্ডিত করে ১৭ বছর কারাগারে আটক ছিলেন লুৎফুজ্জামান বাবর। অবশেষে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষ করে মুক্তির স্বাদ গ্রহণ করেন। লুৎফুজ্জামান বাবর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। ওই বছরই সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। কিন্তু পরবর্তীতে আবার ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত হন। সেবার তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 111 সরকারের সময় বিএনপি থেকে বহিষ্কারের পর তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।